তো বন্ধুরা, তো আমরা এখন দেখো তোমাদের যে আমার বইয়ের 191 পেজের যে ড্যাশ পূরণগুলো ছিল, তো সেইগুলো আমরা এখন পড়ব। তো দেখো এইখানে লেখা আছে কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লেখো। তো তোমাদের সুবিধার জন্য দেখো আমি এখানে কি করে দিয়েছি, লিখে রেখেছি এখানে এবং নিচে সব কিছু লিখে রেখেছি। তো চলো পড়া শুরু করা যাক। তো দেখো এখানে লেখা আছে শাক, ভাত, মাছ, সবজি এবং ইত্যাদি, এগুলো লেখা আছে। এবং এইখান থেকে এই ঘরে যে লেখাগুলো আছে সেইগুলো আমাদেরকে কী করতে হবে, একসাথে করে এই ড্যাশ চিহ্নগুলো পূরণ করতে হবে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। তো এখানে দেখো শাক, তো এই শাক দাগে আমাদের লিখতে হবে। তো এই শাক এখান থেকে কি নিতে হবে, তো শাক বাছা। তো এখানে হবে দেখো শাক বাছা। শাক আমরা কি করি, খাওয়ার সময় বাছি, যখন রান্না করা হয় তখন আমরা কি করি, শাক বাছি। তো এখানে হবে শাক বাছা। তারপরে দেখো ভাত, তো এখানে ভাত কি হবে, ভাত ফোটানো। তো ভাত রান্না করার সময় কি হয়, ফোটে। তারপরে দেখো আছে মাছ, মাছ কি হয়, আঁশ ছাড়ানো হচ্ছে। তারপরে ঘর থেকে দেখো সবজি কোটা, এই যে সবজি যখন রান্না করা হয় তখন কি করা হচ্ছে, সবজি কোটা বা কাটা হচ্ছে, ঠিক আছে। এই সবজি কোটা হচ্ছে। তারপরে দেখো কি আছে, চাল, চাল রান্না করার সময় কি হচ্ছে, ধোয়া হচ্ছে, ঠিক আছে। এবং তারপরে দেখো কি আছে, ফলের খোসা। তো ফলের খোসা কি করি, ফলের খোসা খাওয়ার সময় ছাড়ানো হয়। তো আমাদের এখানে লেখা আছে যে ফলের খোসা ছাড়ানো, ঠিক আছে। তারপরে আছে দেখো মশলা, মশলা যখন আমরা রান্না করতে যাই তখন কি করি, বাটা হয়। তো মশলা বাটা, এখানে দেখো মশলা বাটা আছে। তারপরে দেখো কি আছে, ফল। তো ফল আমরা কি, ফল খেতে গেলে কি করতে হয়, কাটতে হয়। তো ফল এখানে দেখো ফল কাটা আছে। একদম সবার শেষে যেটা আছে সেটা হলো আখ। আখ কি করি, আখ চেবানো হয়, আখ আমরা চিবিয়ে খাই। তো এটা তো তোমরা বুঝতে পারলে আমি আশা করছি। কিন্তু নিচের আবার কি বলছে যে দেখো নিচে এখান থেকে নিয়ে আবার এখানে যে লেখাগুলো আছে সেইগুলোকে আমাদের কি করতে হবে, আবার পূরণ নিয়ে এই ড্যাশ চিহ্নগুলো পূরণ করতে হবে। তো সেম আমি এখানে একই করলাম, যে তোমাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি আগে থেকে। তো দেখো এখানে কি বলছে, মাছ। তো মাছ কি করে, মাছ সাঁতার কাটে। মাছ এখানে দেখো সাঁতার কাটে, মাছ কোথায় সাঁতার কাটে, জলে সাঁতার কাটে। তারপরে দেখো গরু, গরু কি হয়, গরু হচ্ছে গরু চরে। গরু কোথায় চরে, গরু মাঠে চরে। তো আমি এখানে গরু চরে লিখে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো ঘোড়া আছে, এবং এই ঘোড়া গয়ের দাগে আমি লিখে দিয়েছি, ঘোড়া জোরে দৌড়ায়, ঠিক আছে। তো ঘোড়া কি হয়, জোরে দৌড়ায়, এই লিখে দিলাম। তারপরে ঘয়ের দাগে দেখো আমাদের আছে ঘোড়া হয়ে গেল। এবার কি, পাখি, পাখিটাকে নিতে হবে। তো পাখি কি করে, পাখি ওড়ে, ঠিক আছে। পাখি ওড়ে, পাখি আকাশে ওড়ে, তাই না। তারপরে উমর দাগে কি দেখো আছে, মানুষ, মানুষ কি করে, মানুষ হাঁটে। তো মানুষ এখানে হাঁটে লিখে দিয়েছি। তারপরে চয়ের দাগে আছে দেখো সাপ, এই যে সাপ, সাপ কি করে, সাপ এর মধ্যে থেকে কোনটা হবে, সাপ কোনটা হবে, সাপ বুকে ভর দিয়ে চলে। সাপ দেখো, সাপ বুকে ভর দিয়ে চলে। যেহেতু সাপ বুকে ভর দিয়ে চলে, সাপের কোনো পা নেই, সেই জন্য সাপ এখানে কি করছে, বুকের উপরে ভর দিয়ে চলছে, সাপের পা অদৃশ্য, ঠিক আছে। তারপরে দেখো ছয়ের দাগে আমরা এখানে নিয়েছি বাঘ। তো বাঘ কি করে, বাঘ শিকার করে, যদি না করতে পারে তাহলে কি হবে, সে খেতে পাবে না। তারপরে আবার দেখো বর্গের জ দাগে আমরা আবার গরুটাকে নিয়েছি। গরু কি করছে, জাবর কাটে। তোমাদের বাড়িতে যদি গরু থাকে তখন দেখবে গরু যখন একা একা কোথাও কোনো গাছতলায় যখন বসে থাকে তখন দেখবে গরু সব সময় চিবাচ্ছে। তো সেইটাকে কি বলছে, জাবর কাটা, ঠিক আছে, জাবর কাটছে। তারপরে ঝ দাগে দেখো এখানে কুকুর আছে। তো কুকুর কি করছে, কুকুর পাহারা দেয়, কুকুর পাহারা দেয়। কুকুর কি পাহারা দেয়, বাড়ি ঘর এইসব পাহারা দেয়। তো এই গেল হচ্ছে তোমাদের এই 191 পেজের যে মানে টাস্কটা ছিল, ঠিক আছে, সেটা আমি এই করে দিয়েছি, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।